ইন্দ্রের পুত্র নীলাম্বর ও তার স্ত্রী শিব পূজার জন্য ফুল চয়ন করতে যায় জঙ্গল এবং সেখান থেকে ফুল নিয়ে এসে মহাদেবের পায়ে নিবেদন করে। এদিকে মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য দেবী পার্বতী ছদ্মবেশে কীট রূপে মহাদেবকে দংশন করেন। তুমি কোন ফুল অর্পণ করলে আমার পায়ে? এই ফুল থেকে কীট বেরিয়ে আমার পায়ে দংশন করেছে। আমি তোমার অভিশাপ দিচ্ছি, যে বন থেকে তুমি এই ফুল নিয়ে এসো, যাও সেই বনে আবার জন্মগ্রহণ করো। মহাদেবের অভিশাপে ইন্দ্রের পুত্র নীলাম্বর ধর্মকেতু ব্যাদের বংশে জন্মগ্রহণ করে এবং তার স্ত্রী সঞ্জয় ব্যাদের বংশে জন্মগ্রহণ করে ফুল্লরা হিসেবে। কালকেতু হয়ে ওঠে ভীষণ পরাক্রম এবং শক্তিশালী এক শিকারী। জঙ্গলের প্রাণীরা তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে দেবী চণ্ডীর কাছে গেলেন প্রাণ ভিক্ষা করতে। এরপর দেবী সমস্ত প্রাণীদের জঙ্গল থেকে বিলুপ্ত করলেন এবং নিজে ছদ্মবেশে স্বর্ণ সর্পের বেশে পড়ে রইলেন। কি এত বড় স্বর্ণ সর্প! আমি তো একে বাড়ি নিয়ে যাবই। কে তুমি? এখানে আমার ঘরে কি করে এলে? কেন এসেছে এখানে? কি দরকার বলো? আমি এই জঙ্গলেই থাকি। কালকে তো আমাকে তার সঙ্গিনী হিসাবে নিয়ে এসেছে। এ তুমি কি বলছো? এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। আমি এক্ষুনি যাচ্ছি ওনার কাছে। উনি কেন এমন করলেন? কি হলো ফুল্লরা, তুমি এভাবে আসছো কেন? তুমি ঘরে আমার সতী নিয়ে এসেছো। কি? তুমি এসব কি বলছো? কে তুমি? কোথা থেকে এসেছো? কে তুমি? বলো, কোথা থেকে এসেছো? কে তুমি? বলো, কি তুমি? কি হলো বলো, বলো কি তুমি? আমি তো তোমাকে নিয়ে আসিনি। কি করে এলে তুমি এখানে? কি জন্য এসেছো? বলো কে তুমি, নয়তো আমি তোমাকে তীর নিক্ষেপ করবো। বলো কে তুমি? এরপর দেবী তার নিজ মূর্তি গ্রহণ করলেন।
আমি দেবী চণ্ডিকা, আমি এ বনেই থাকি। আমার পূজা করিবে, আমি সকলকে রক্ষা করিব। আমি তোমায় 7 ঘড়া ধন দিলাম, যাও গুজরাট নগর স্থাপন করিবে।